আসসালামু আলাইকুম দর্শক, আশা করি অনেক ভালো আছেন। দর্শক, ইরানের ভিতরে ইসরায়েল আমেরিকার বড় ধরনের একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তটা হচ্ছে ইরানের ক্ষমতাসীন বিপ্লবী সরকার আয়াতুল্লাহ খামেনিকে পতন ঘটানো। এই পতনটা যদি তারা ঘটাতে পারে তাহলে তেল চুরি করতে পারবে, আরও যত খনিজ সম্পদ আছে সব কিছু চুরি করতে পারবে। একটাই নেশা, চুরি করা। আমেরিকা ইসরায়েলের মতো একটি রাষ্ট্র তৈরি করেছে মধ্যপ্রাচ্য থেকে সম্পদ চুরি করার জন্য। ইরানের জাতি সেটা বুঝতে পেরেই ইসলামী সরকার প্রতিষ্ঠা করেছে। দর্শক, ইসরায়েল আমেরিকার একটা বড় চক্রান্ত চলছে ইরানের ভিতরে। কিভাবে ইরানের ইসলামী বিপ্লবী সরকারটাকে পতন ঘটানো যায়, এই জন্য তারা ইরানের কিছু বিপদগামী ব্যক্তিকে ব্যবহার করেছে। এই বিপদগামী ব্যক্তিরা ইরান সরকারকে ফেলে দেওয়ার জন্য রাজপথে নেমেছে। ইরানের অর্থনৈতিক মুদ্রা অনেক দরপতন হয়েছে, এই জন্যই ইরানের ব্যবসায়ীরা মাঠে নেমেছে, আর সেই থেকেই শুরু হয়েছে আন্দোলনটা। তবে এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান তিনি আলোচনায় বসবেন, তিনি ইঙ্গিত দিয়েছেন। তো সেই ইঙ্গিত, সেই আলোচনা কেমন হয় সেটার ব্যাপারে পরে আলোচনা করব। তবে আগে কিছু আলোচনা করে নেই। ইসরায়েল আমেরিকা যে চক্রান্ত করছে এর মূল কারণ ইরানকে ধ্বংস করে দেওয়া, ইরানের পতন ঘটানো এবং নিজস্ব একটি সরকার, আমেরিকান পন্থী একটি সরকার ইরানে পরিচালনা করা। যেমন ক্ষমতালোভী ছিল পাহলভি। এই পাহলভির পতনের পর থেকেই ইরানের ভিতরে আমেরিকার কোনো স্বার্থ উদ্ধার হয়নি। ইরান যদি পতন হয়ে যায় তাহলে বুঝতে হবে, তাহলে মনে রাখবেন, ইরান পতন হলেই মুসলমানদের অধঃপতন হয়ে যাবে, ইরানি জাতি ধ্বংস হয়ে যাবে। ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, ফিলিস্তিনি যে ধ্বংস হয়েছে, সেই রকম একটি ধ্বংস ইরানের জন্য অনিবার্য। কারণ ইসরায়েল আমেরিকা কখনোই চায় না পৃথিবীতে মুসলমান জাতি মাথা উঁচু করে দাঁড়াক। ইসরায়েল আমেরিকা কখনোই চায় না মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। ইসরায়েল আমেরিকা কখনোই চায় না মুসলমানদেরগুলো পরমাণু অস্ত্র তৈরি করুক। এতে করে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে, আর সংকটে পড়লেই আমেরিকার তেল চুরি করা, সম্পদ চুরি করা বন্ধ হয়ে যাবে। তো এরই মধ্যে একটা খবর বের হয়েছে, চাঞ্চল্যকর একটি খবর। সেই খবরটি হচ্ছে ইসরায়েলি নাগরিকদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ চলে গিয়েছে। সেই মেসেজটায় লেখা আছে, তোমরা তৈরি হও, আমরা আছি, এটাই তোমাদের জন্য শেষ সুযোগ, ইসরায়েল ছেড়ে তোমরা চলে যাও। এই মেসেজটি ইরান থেকে দেওয়া হয়েছে। এই মেসেজটি একটি আশার আলো জ্বালাচ্ছে। ইরানের সরকার পড়ে যাবে কিনা এই ব্যাপারে 50% সন্দেহ রয়েছে, ইরান সরকার পতন হবে। আবার 50% সন্দেহ রয়েছে ইরান সরকার ক্ষমতায় থাকবে। কারণ আমেরিকার চক্রান্তটা বড় ধরনের চক্রান্ত। ইরান এর আগেও কয়েকবার সরকার বিরোধী আন্দোলনের মুখোমুখি হয়েছিল। পশ্চিমা মিডিয়াগুলো ফলাও করে প্রচার করেছিল ইরানের আয়াতুল্লাহ খামেনি পালিয়ে যাবে রাশিয়ার রাজধানী মস্কোতে। সেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রয়েছেন, সেখানে তিনি চলে যাবেন, সেখানে তার অনেক নিরাপদ স্থান। আবার বাংলাদেশের মিডিয়াগুলো এরকমভাবে খবরগুলো প্রচার করছে। মনে হচ্ছে এই মিডিয়াগুলো আমেরিকার মিডিয়াতে পরিণত হয়েছে, গদি মিডিয়ার মতো ভুয়া তথ্য ছড়াচ্ছে। তো আমরা আশা করব ইরান যেন তার ক্ষমতা ধরে রাখতে পারে। ইরান যদি ক্ষমতাতে একবার ছিটকে পড়ে যায় তাহলে মুসলিম বিশ্বের কপালে বড় শনি আছে। মুসলিম বিশ্বের 3টা পরাশক্তি, এই 3টা পরাশক্তি না থাকলে মুসলিমদের শুধু নামে থাকবে মুসলিম, ধ্বংস হয়ে যাবে। একটি হচ্ছে তুরস্ক, একটি হচ্ছে পাকিস্তান, একটি হচ্ছে ইরান। এই মধ্যপ্রাচ্যের 3টি রাষ্ট্র ধ্বংস হওয়া মানেই মধ্যপ্রাচ্যের মুসলমানদের পতন অনিবার্য। তো দেখার বিষয় ইরান সরকার ক্ষমতায় থাকতে পারে কি না, এই ব্যাপারে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।